এইবারে তোমাকে আমি হারাবই, সারা জীবন রিগ্রেট করবে যে কেন অহনার বিয়েটা আমি ঋষির সাথে দিলাম। কে? আরে কে? কি মুশকিল, আরে ছাড়ো তো। আরে কে চোখটা ধরেছো না বলে আমি কি করে বুঝবো? এই ছোঁয়া এখনো চিনতে পারলে না সোনা? অনি, আমি না অন্য কথা ভাবছিলাম, তাহলে আমি বুঝতে ঠিক আছে ঠিক আছে, আর কথা ঘোরাতে হবে না। কত রোমান্টিক ভাবে আমি আমার বইয়ের চোখটা টিপে ধরলাম, আর সে কিনা আমার উপর ধমক দিয়ে উঠলো। ঠিক আছে ঠিক আছে, আই এম সরি। আরে আমি কথা দিচ্ছি তো, আর কখনো এরকম ভুল হবে না। চুপ, আর সরি টরি বলতে হবে না। এবার দোলে আমি তোমায় এমন ভাবে আবির মাখাবো না, তারপর দেখবো তুমি কি করে আমায়। কত কাজ বাকি আছে দেখতে পাচ্ছ না তুমি? কি বলবো বলে এসেছিল সেটা বলো। বলতে এলাম টিকিট কাটা হয়ে গেছে ম্যাডাম, এবার তোমার কোনো রকম কোনো অজুহাত আমি শুনবো না। কিন্তু কিসের টিকিট? শান্তিনিকেতন। দোলে এবার শান্তিনিকেতন। কি প্ল্যানটা কেমন লাগলো? তুমি সত্যি বলছো? হ্যাঁ। আমার কত দিনের ইচ্ছে ছিল যে দোলে আমি শান্তিনিকেতন যাব। বেশ, দোল উৎসব দেখবো ওখানকার। কি যে মজা হচ্ছে না আমার অনি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমরা সবাই মিলে ওখানে গিয়ে লিসেন, আমরা সবাই মানে এই লাস্ট মোমেন্টে যদি বাড়ি আমরা সবাই যদি একসাথে যাই, তাহলে কি থাকার জায়গা পাবো না? তো তাই এবছর শুধু তুমি আর আমি। মনি স্পেশালি আপনাদের সবাইকে তো ইনভাইট করেছে দোলের জন্য আমাদের বাড়িতে। সকলের কিন্তু আশা চাই, আর আমরা খুব এনজয় করব। এই বাবা, আমি তো এমনিতেই যেতে পারতাম না এই সময়। ঋষিদের বাড়িতে দোলের দিন নিমন্ত্রণ, আমাকে যে সেখানে যেতেই হবে। খুব দরকারি একটা কাজ আছে, খুব দরকারি। মানেটা কি অনি? আরে বাড়িতে আমার দি ভাই, জিজু, বান্টিদা, দেবী সবাই একা একা থাকবে, আর আমি আর তুমি মিলে আনন্দ করার জন্য চলে যাবো শান্তিনিকেতন। না মেঘা, আমি তো তোমায়। অনি, তুমি না ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছো, তোমাকে আমি আর আলাদা করে কি বোঝাবো বলো তো? তুমি জানো না সবাই মিলে একসাথে আনন্দ করলে যতটা মজা পাওয়া যায়, আমি আর তুমি মিলে ওই শান্তিনিকেতনে গিয়ে ওই মজাটা করতে পারবো। মেঘলা, আমি তো শুধু তোমায় খুশি দেখতে চেয়েছিলাম। ভেবেছিলাম এইভাবে আমরা তো কোনোদিন কোথাও আলাদা করে সময় কাটাইনি, তাই মনে মনে তোমার যদি সেই নিয়ে কোনো অভিযোগ থেকে থাকে। এই চিনলে তুমি তোমার মেঘলাকে? তুমি জানো না তোমার মেঘলা সবাইকে ছাড়া কিছু ভাবতেই জানে না। একবার চিন্তা করে দেখো তো, আমরা যদি সবাই মিলে একসাথে বাড়িতেই থেকে দোলের দিন। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর কোনোদিন এরকম ভুল হবে না। জানো তো মা ঠিক বলে, তুমি সত্যি একটা ডাকাত মেয়ে। কেন? কেন আবার কি, এমনিতে তো তোমার প্রেমে সব কিছু ভুলে গেছি, তার উপর তুমি যদি এইভাবে মন ভুলানো কথাবার্তা আমায় বলো, তাহলে আমি আমার মনকে আগলে রাখবো কি করে? সে তো চুরি হবেই। তোমার মন চুরি করতে আমার বয়ে গেছে। চুরি করার আগেই আপনার সামনে এনে রাখলাম, খুব ঠুনকো, দেখবেন ভেঙে না যায়। ঠুনকো জিনিস তো ভেঙে যাওয়াই ভালো। আই লাভ ইউ মেঘলা, আই লাভ ইউ।
মা আমায় এত টাকা কেন দিলে? এত টাকা তো লাগবে না বাজারে। আরে কি হয়েছে? না না কিছু না। হ্যাঁ কত টাকা বেশি দিলাম তো। কাল কাল পাঁঠার মাংস কিনবি? ও কাল না না কাল পাঁঠার মাংস আনলেও আমার এত টাকা লাগবে না। তুমি রেখে দাও, রাস্তাঘাটে এত টাকা ক্যারি করলে হাড়ি টাড়ি গেলে আবার। রাখ না তোর কাছে। এই সূর্য, এদিকে এদিকে। হ্যাঁ বাবা। মাকে জ্বালাচ্ছিস? হ্যাঁ না তো। যত বড় হচ্ছিস দিন দিন ল্যাজ গজাচ্ছে। আরে জুই শোনো তো, শোনো শোনো, এই বস। হ্যাঁ মাকেও বসাও। হ্যাঁ মাকে তো বোঝাচ্ছি, বসো বসো বসো। আরে এসো না। কি যে ঘটছে বাড়িতে, তুমি কিছু খবর রাখছো? দেখো আমাদের ছেলে আর আমাতে মিলে যা মাস্টার প্ল্যান খানা করেছি না, তাক লেগে যাবে আমাদের বিজনেসে তত্তর করে। বল না। হ্যাঁ মা, তুমি বলেছিলে না যে আমাদের ব্যবসা আরো অনেক বড় করতে চাও। আমি আর বাবা তো ওইগুলো নিয়েই কথাবার্তা বলছিলাম। দেখো এই কোম্পানি হচ্ছে 1 নম্বর কোম্পানি, আমাদের প্রথম যারা অর্ডার দিতে শুরু করেছিল, ঠিক আছে? কতগুলো এমপ্লয়ি খাচ্ছে দেখেছো? 45 জন, তাদের রান্না হচ্ছে। তাছাড়া এই আর একটা কোম্পানি জয়েন করেছে, আর তাছাড়া এই 4টে মন্ডল বাড়ি, ব্যানার্জি বাড়ি, তুমি তো জানোই সব। এই শোন, তোকে একটা কথা বলি, এই যে এইখানটা না, এই ব্যানার্জি বাড়িতে ওদের কি ভেবেছিলিস তুই? ফোন না ধরলে পার পেয়ে যাবি তুই? সন্দীপের কাছে ফটোগুলো কি পাঠিয়ে দেবো? কি হলো মা, আমাদের প্ল্যানটা শুনছো না? আরে বুঝতে পারছিস না, মা কি ভাবছে জানিস তো? ভাবছে যে বাপে ছেলেতে একেবারে আকাশচুম্বী কল্পনা করে ফেলছে, কিন্তু পয়সা কোত্থেকে আসবে। আরে বাবা, সে ব্যবস্থাও হয়েছে। বল না। মা তোমার ধ্রুবকে মনে আছে? আমার সাথে যে স্কুলে পড়তো, ওর বাবা এখন ব্যাংক ম্যানেজার। আমি ওনার সাথে ফোনে কথা বলে নিয়েছি, বুঝলে? উনি বললেন যে আমাদের লোন পাওয়ার সমস্ত ব্যবস্থা উনি একাই করে দেবেন। হ্যাঁ, ছেলে আর আমি মিলে কাল সকালে ব্যাংকে যাব, সোজা ওনার সঙ্গে কথা বলবো, কাগজপত্রে যা। না না, এসবের আর কোনো দরকার নেই। কোনো লোন টোন কিচ্ছু নিতে হবে না। আমাদের ব্যবসার আর কোনো উন্নতি হবে না। তোর ঠাম্মা ঠিকই বলে, আমাদের স্বপ্ন দেখা উচিত নয়। তারপর স্বপ্নটা যখন তাসের ঘরের মতো ভেঙে যাবে তখন। কি ভেঙে যাবে? তুমি কি আজে বাজে কথা বলছো বলো তো? হ্যাঁ, তোমার কথাতেই তো আমরা এই স্বপ্নটা দেখতে শুরু করেছি, তোমার কথাতেই তো এত দূর এগোচ্ছি। এই তো সেদিনই মাকে তুমি বললে। আমাদের ভাগ্যের চাকা একদিন ঘুরবেই। ঠিক করবে মা। ভুল বলেছি, যা বলেছে সব ভুল বলেছে, ভুল বলেছি। জুই জুই, আরে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমাকে যেতে দাও, ছাড়ো। তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি। জুই, তোমার কি হয়েছে বলো তো? তুমি কদিন ধরে দেখছি ভীষণ অন্যমনস্ক। কি করছো, কাকে কখন কি বলছো কিচ্ছু বোঝা যাচ্ছে না। জুই, তুমি আমাদের কি বলছো না বললাম তো, আবার কিচ্ছু হয়নি। জুই, তোমার যদি কিছু না হয়ে থাকে তাহলে আমার চোখে চোখ রেখে কেন এই কথাটা বলতে পারছো না? জুই, কেন চোখে চোখ রেখে কথা বলতে পারবো না মা? আমি সত্যিই ওখানে খুব ভালো আছি। তবুও তোমার যতই দুশ্চিন্তা হোক মা, আমি আজকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি আর তুমি নিচে আশীর্বাদ করতেও এলে না। আমি কিন্তু তোমার উপর খুব রাগ করেছি। রাগ করিস না মা, চোখের জল ধরে রাখতে পারছিলাম তাই। মা মা তুমি কাঁদছো কেন বলো তো? তোর যখন বিয়ে হয়েছিল তোর সামনে তো আমি ছিলাম না, কিন্তু আজকে তো নিজের চোখে তোকে বিদায় হতে দেখবো, বড্ড কষ্ট হচ্ছে রে। না, সহ্য করতে পারছি না। মা দেখো, আমার দিকে দেখো। তুমি একদম কাঁদবে না। আমি যেন তোমার চোখে আর কখনো জল না দেখি। হ্যাঁ, কাঁদবে না। দেখি তোমার পাটা দেখি। না না, তোকে তো আমি এমনি সবসময় আশীর্বাদ করি মা, প্রণাম করতে হবে না। না, তাও দাঁড়াও। দেখি দেখি। না না,
কি হয়েছে এটা? কি করে হলো এরকম? হ্যাঁ, বল আমাকে কি করে হলো? মা মা এই কিচ্ছু হয়নি, দূর বাবা। দেখেছো ঋষি আমার জন্য ওয়েট করছে, আমি যাই। দাঁড়াও না, কি করে হলো? বল আমাকে কি করে হলো? মা মানে ওই রান্না করতে গিয়ে? না না মা, রান্নাঘরে কেন হবে? রান্না করতে গিয়ে না। আমি তো শুনেছি তোর শ্বশুর বাড়িতে অনেক ঠাকুর চাকর আছে, তাহলে কোন কাজটা করতে গিয়ে এরকম হলো? না মা সেরকম কিছু না, তুমি বিশ্বাস করো। এরকম তুই চুপ করে থাকবি তো? কিছু বলবি না তো? ঠিক আছে, আমি ঋষিকে জিজ্ঞাসা করব কি করে আমার মেয়ের হাত পুড়লো। দাঁড়া, আমি ওর কাছ থেকে সত্যিটা জানবো। না মা, মা শোনো। সত্যিটা আমি আপনাকে বলছি। কি ব্যাপার অহনা? মা এতক্ষণ ধরে জিজ্ঞেস করছেন তোমার হাতটা পুড়লো কি করে, তুমি সত্যিটা কেন বলছো না? থাক না ঋষি, মাকে এই সঙ্গে। না, থাকবে না। ঋষি, তুমি অন্তত বলো যে ওর হাতটা এইভাবে পুড়লো কি করে? অহনার হাতটা আমিই পুড়িয়েছি। কি? ও মা, হানিমুনের আগে বুঝি বউয়ের হাত পোড়াতে হয় ঋষি? মিকি, মিকি তুইও কি এখন শুরু করবি? না, তুই ঋষিকে বল না উত্তরটা দিয়ে দিতে, তারপর দেখবি সমস্ত উদ্বেগ শেষ হয়ে গেছে। আমার জাস্ট কিছু ভালো লাগছে না। ঋষি, ঋষি চলো। মনে কিন্তু বারবার বলেছে আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে, চলো। দাঁড়াও না, মেঘলা যা প্রশ্ন করেছে ঋষিকে সেটার উত্তর দিয়ে তবেই তোরা যাবি। ডক্টর, কি কি অবস্থা দেখলেন বলুন তো? আমার ভীষণ নার্ভাস লাগছে। মানে এক্ষুনি কি নার্সিং হোমে ভর্তি করতে হবে? না না মিসেস চৌধুরী, ওনার বিপিটা একটু বেড়েছে, সেজন্য ওনার ওই ঘাড়ে অতটা পেন হচ্ছে। এনিওয়ে, আমি ওষুধটা চেঞ্জ করে দিয়েছি, এটা আমার ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ব্যবস্থা করবো, এক্ষুনি ইমিডিয়েটলি করছি আমি। হ্যাঁ ডার্লিং, এসব কি হচ্ছে বলো তো? আমি একবার ঋষিকে ফোন করব। হ্যাঁ, ও কেন এখনো আসছে না? আমার ভাল লাগছে না কিছু। চন্দ্রা, বললাম না ঋষিকে খবর দেওয়ার কোনো দরকার নেই, ওরা ওখানে একসঙ্গে আনন্দ করছে। মিস্টার চৌধুরী, কি বলছো তুমি? তুমি অসুস্থ, তোমার শরীর খারাপ, তুমি ভালো নেই, আর ঋষি ওখানে আনন্দ করবে? তুমি বারবার বললে বলে আমি ওকে ফোনে কিছু বললাম না। আমি বললাম যে এর মধ্যেই চলে আসতে। কেন আমার কথা শোনো না বলো তো চন্দ্রা? সবসময় তুমি নিজের ইচ্ছে মতো। মিস্টার চৌধুরী, এখন কিন্তু আপনার পুরোপুরি রেস্ট নিতে হবে, কোনো এক্সাইটমেন্ট চলবে না। দেখছো তো, দেখছো ডক্টর কি বলছে? প্লিজ লাভ, ডোন্ট স্ট্রেস, শুয়ে পড়ো। না না না, তুমি শো, একটাও কথা বলবে না তুমি আর। তাহলে আমি চলি মিসেস চৌধুরী। ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। এরকম অসময়ে আপনাকে হঠাৎ ডাকলাম। থ্যাংক ইউ ফর কামিং। ওকে, সাবধানে যাবে না? ঠিক আছে। ওকে। ডার্লিং, কি হচ্ছে বলো তো এইসব? দেখছো তো তোমার সবার প্রতি নজর, শুধু নিজের প্রতি কোনো নজর নেই। কোথায় রিসেন্টলি ঋষির বিয়ে হলো, বাড়িতে বউ এসেছে, কোথায় সবার সাথে আনন্দ করবে, তা না অসুস্থ হয়ে শুয়ে আছে। কোনো মানে হয়? প্লিজ কোনো স্ট্রেস নেবে না, শুয়ে থাকো। হ্যাঁ, টেক রেস্ট মাই লাভ। মিস্টার সুব্রত চৌধুরী, তোমার বাঁচা মরা নিয়ে চন্দ্রার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। চন্দ্রা শুধুমাত্র নিজের জন্যে বাঁচে, তোমাকে বিয়ে করাটা সেই বাঁচার জন্যে।
অক্সিজেন। কি করবো বলো লাভ? আর টাকা ছাড়া জীবনটা যে বড্ড ফ্যাকাশে হয়ে যায়। অ্যান্ড আই লাভ কালার্স, ইউ সি। কি এমন হতো যদি মেয়েটা আরো কটা দিন এখানে থেকে যেত? হ্যাঁ দেখো না, আজকে রাতেই ওদের বাড়িতে ঢুকতে হবে। আমার কিন্তু এ ব্যাপারে একেবারে সায় নেই, আমি এটা বলে দিলাম। মা শান্ত মা, ওরা কিন্তু কাকিমণির ঘরের দিকে গেছে, ফিরে আসতে কতক্ষণ? আর তোমার এই কথাগুলো যদি ঋষির কান পর্যন্ত পৌঁছায় তাহলে বুঝতে পারছো তিল থেকে তাল হতে বেশি সময় নেবে না কিন্তু। তাই বলে কথা নেই বার্তা নেই মেয়েটাকে নিয়ে দুম করে চলে যাবে? মা আমরা সবাই সেটা বুঝতে পারছি। তুমি দেখলে তো তোমার সামনে দাদা শোনা ঋষিকে বললো যাতে ঋষি ওর মনিকে গিয়ে বলে যে অহনা কয়েকদিন এখানে থাকবে। তার উত্তরে ঋষি কি বললো? আমি বুঝতে পারছি আপনাদের কথা। আসলে কি জানেন তো, আমার মনে একটু সেন্সিটিভ, উনি হয়তো অফেন্ডেড ফিল করতে পারেন। তারপরেও যদি আমরা ওকে আটকাই তাহলে কিন্তু অশান্তি আরো বাড়বে না। অশান্তি হলে তো অহনাকে এসে ভুগতে হবে। যেমনি অদ্ভুত এই ঋষি তেমনি অদ্ভুত ওর এই মনি। মুখে তো কি মিষ্টি মিষ্টি কথা, যেন আমাদের সব কথায় ওনার মত আছে, অথচ একটা সামান্য অনুরোধ সেটা রাখতে গিয়ে ওনার বিশাল সমস্যা। বাড়িতে অনুরোধ করা হয়েছে, চাওয়ার মধ্যে তো শুধু এটাই চাওয়া হয়েছে অহনা যাতে এই দোলটা এখানে খেলে যেতে পারে। সবাই একসাথে দোল খেলতাম, কি মজা হতো বলো বড় মা। তোমাদের আনন্দটাই সব দেবী, আর ঋষির বাড়ি আনন্দ সেটা কিছু না। আরে ওদের বাড়িতে নতুন বউ এসেছে, দোলের দিন ওরাও তো ধুমধাম করে দোল খেলতে পারে। যেটা জানো না সেটা নিয়ে কেন কথা বলছো রবি? ঠিক আছে, তাহলে যেটা জানি সেটা নিয়ে একটা প্রশ্ন করি। আয়ুষীর বাড়ির লোকেরা বা ওর মামার বাড়ির লোকেরা যদি এখন তোমাদের কাছে এসে একটা আবদার করে যে এইবার দোলে আয়ুষী আর ওর বাচ্চা ওর মামার বাড়িতেই থাকবে আর ওখানেই দোল খেলবে, তখন তখন তোমরা আয়ুষী আর ওর বাচ্চাকে ছাড়বে তো? আচ্ছা, এই ফিলিংটাই ঋষির বাড়ির কারো হতে পারে না কেন? আফটার অল ঋষি আর অহনার তো নতুন বিয়ে হয়েছে, এটাই তো টাইম লাইফ এনজয় করার। আর আমি তো শুনেছি যে ওরা খুব শিগগিরই হানিমুনেও যাচ্ছে। কেন তোমরা বিশ্বাস করছো না যে আমার কিচ্ছু হয়নি? কিচ্ছু না। ঠিক আছে, তবুও তোমাদের সন্দেহ হচ্ছে তো? বেশ, দেখো কাল থেকে আমি আবার ব্যস্ত হয়ে পড়বো, রান্না করব, সহ্যকে তাড়া লাগাবো। আমি তো একই রকম আছি, আমি একটুও পাল্টাইনি। মা, আমরা তো কেউ বলিনি তুমি পাল্টেছ। মা, আমার মনে হয় কি তোমার ওপর না খুব চাপ পড়ে যাচ্ছে। আমি আর বাবা মিলে একটা রান্নার লোক দেখি, তুমি আর ঠামি মিলে ওকে ভালো করে শিখিয়ে দাও, তাহলে তোমাকে আর রান্না বান্না কিছু করতে হবে না। দরকার নেই জুই, ও তো তোমার ভালোর জন্য বলছে। বললাম তো দরকার নেই। এই সংসারটা আগলেই তো পড়ে আছি, তোমরা আমার কাছ থেকে এটুকু কেউ কেড়ে নিও না। দয়া করো, দয়া করো আমায়। তোকে আমার মুখোমুখি দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে বলতে হবে যে ঋষি যেটা বললো সেটাই সত্যি। কাম অন, আই মিন টু সে হোয়াট ইজ দিস গোয়িং অন? আরে বাবা, এটা সেরকম কোনো ব্যাপার না। আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে কথা কাটাকাটি করছিলাম, মানে ওর পছন্দ সমুদ্র, আমার পছন্দ পাহাড়। এবার আমরা সেটাই ভাবছিলাম যে আমরা সমুদ্রে হনিমুনে যাব না পাহাড়ে যাব, এই নিয়ে কথা কাটাকাটি করতে করতে হঠাৎ করে আমি যতদূর জানতাম অহনা তোর ফেভারিট জায়গা তো পাহাড়। বিয়ের পর কি তোর টেস্টটা একটু পাল্টে গেল, নাকি ঋষি কোথাও মিস্টেক করছে? মেঘলা, তুমি কিন্তু একটা ছোট্ট ব্যাপার নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছো। মা, মা তুমি কি এদেরকে থামাতে পারছো না? মা আর মেঘি শোন,
আমি তো বারবার বলছি ঋষি যেটা বলছে সেটাই হয়েছে, তোর কি আমার কথা তো বিশ্বাস হয় না? বেশ, করবো তো, তোকে বিশ্বাস করবো না? কিন্তু তার আগে এই কথাটা তুই আমার মাথায় হাত রেখে বল। কি ছেলে মানুষই হচ্ছে মিকি, স্টপ দিস ননসেন্স। এই ননসেন্সটা একমাত্র তুই থামাতে পারিস অহনা। সত্যি কথাটা বল। সত্যি কথাটা আমি অলরেডি বলে দিয়েছি, ওনা নতুন করে কি সত্যি কথা বলবে? অহনা না আমার বন্ধু, সুতরাং কথাটা আমি যখন ওকে জিজ্ঞেস করেছি উত্তরটা ওই দিক। সত্যি কথাটা বল অহনা, সত্যিটা কি?